বাংলাদেশের মানচিত্রে এমন অনেক নদী আছে যেগুলো একসময় ছিল কৃষি, সভ্যতা, বাণিজ্য সবকিছুর কেন্দ্রবিন্দু। কিন্তু আজ সেসব নদীর অনেকগুলোই মৃতপ্রায়। কোথাও কোথাও নদী তো আছে কিন্তু পানি নেই। আর এই সকল সংকটের পেছনে একটি নাম বারবার উঠে আসে, তা হলো ফারাক্কা ব্যারেজ। 1975 সালে ভারতের তৈরি এই ব্যারেজটি বদলে দেয় পুরো অঞ্চলের পানির রাজনীতি। আর ঠিক 51 বছর পরে বাংলাদেশ নিচ্ছে এমন একটি সিদ্ধান্ত যাকে অনেকেই বলছে ফারাক্কার জবাব। বাংলাদেশ সরকার তৈরি করছে পদ্মা ব্যারেজ প্রজেক্ট, যেটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় নদী ব্যবস্থাপনা প্রকল্প। এটি শুধু একটি ব্যারেজ না, এটি নদী ফিরে পাওয়ার যুদ্ধ। এটি দক্ষিণ এশিয়ার নতুন ওয়াটার জিওপলিটিক্সের অংশ। এখন প্রশ্ন হলো, এই প্রকল্প কি আসলেই বাংলাদেশের নদীগুলোকে বাঁচাতে পারবে, নাকি ভবিষ্যতের জন্য আরেকটি ডিজাস্টার বয়ে আনবে? বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। আমাদের সভ্যতায় দাঁড়িয়ে আছে নদীর ওপর। কিন্তু গত কয়েক দশক ধরে, বিশেষ করে শুষ্ক মৌসুমে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলো শুকিয়ে যেতে শুরু করে। এর সবচেয়ে বড় কারণ হিসেবে বারবার উঠে আসে ফারাক্কা ব্যারেজের নাম। 1975 সালে ভারতের গঙ্গা নদীর উপর তৈরি হয় এই ফারাক্কা ব্যারেজ। অফিসিয়ালি এর উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা। কিন্তু আদতে কি হলো? শুষ্ক মৌসুমে গঙ্গা নদীর একটি বিশাল অংশের পানি এই ব্যারেজের মাধ্যমে হুগলি নদীর দিকে ঘুরিয়ে নেওয়া শুরু হলো। এর ফলে ডাউনস্ট্রিম তথা বাংলাদেশের দিকে পানি প্রবাহ কমতে শুরু করলো। এর ফলে গড়াই, ইছামতি, মধুমতি এসব নদীগুলো প্রাণ হারাতে শুরু করে। কৃষকরা বাধ্য হয় ভূগর্ভস্থ পানির দিকে ঝুঁকতে। লবণাক্ততা বাড়তে থাকে দক্ষিণাঞ্চলে। সুন্দরবনের ইকোসিস্টেম দুর্বল হতে থাকে। এমনকি কিছু গবেষকরাও বলছেন বাংলাদেশের কিছু অঞ্চল সেমি ডেজার্টের মতো আচরণ করছে। আর এখান থেকেই শুরু হয় একটি নতুন স্বপ্ন, নিজেদের পানি নিজেদের ধরে রাখার স্বপ্ন। বাংলাদেশ এখন যে প্রকল্পটি বাস্তবায়নের পথে, তার নাম পদ্মা ব্যারেজ প্রজেক্ট। এটি নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা এলাকার কাছে পদ্মা নদীর উপর, এবং এটি হবে 2.1 কিলোমিটারের বিশাল একটি ব্যারেজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যারেজে প্রায় 2.9 বিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। তার মানে বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা হবে, আর শুষ্ক মৌসুমে সেসব পানি ছাড়া হবে দেশের নদীগুলোতে। শুধু তাই নয়, প্রকল্পের অংশ হিসেবে খনন বা ডিগ্রেডিং করা হবে গড়াই, মধুমতি, ইছামতির মতো আরো কয়েকটি নদী। সরকারের দাবি, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি 70 থেকে 80 মিলিয়ন মানুষ উপকৃত হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। পদ্মা ব্যারেজ শুধু একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, এটি একটি গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল মেসেজ। কারণ জাস্ট টাইমিংটা লক্ষ্য করুন। 1996 সালে ভারত বাংলাদেশ গঙ্গা ওয়াটার শেয়ারিং ট্রিটি সই করে, আর এই চুক্তির মেয়াদ শেষ হবে ডিসেম্বর 2026-এ। অর্থাৎ ঠিক যখন নতুন চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা, ঠিক তখনই বাংলাদেশ ঘোষণা দিল, আমরা আমাদের নিজেদের পানি নিজেরাই সংরক্ষণ করতে পারি। এটি ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা। বাংলাদেশ এখন শুধু পানি চাইবে, নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে নিজেদের নদীও বাঁচাতে চাইবে। এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ চীনের সাথেও ওয়াটার কোঅপারেশন বাড়িয়েছে, বিশেষ করে তিস্তা প্রজেক্ট। ফলে পদ্মা ব্যারেজ শুধু বাংলাদেশ বনাম ভারত না, এটি এখন চায়না ভার্সেস ইন্ডিয়ার রিজিওনাল ইনফ্লুয়েন্সের একটি অংশ হয়ে উঠতে পারে। সাউথ এশিয়াতে ভবিষ্যতের সবচেয়ে বড় কনফ্লিক্টগুলো একটি হতে পারে ওয়াটার সিকিউরিটি, আর পদ্মা ব্যারেজকে সেই কনফ্লিক্টের একটি প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। যদি এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বিশাল পরিবর্তন আসতে পারে। সরকারের হিসাব অনুযায়ী 2.9 মিলিয়ন হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে, মাছ উৎপাদন বাড়বে, লবণাক্ততা কিছুটা কমবে, সুন্দরবনের ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম কিছুটা পুনরুদ্ধার করা যাবে। এমনকি প্রায় 113 মেগাওয়াট জল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। এছাড়াও শুষ্ক মৌসুমে নদীতে পানি বাড়লে নৌ পরিবহন বাড়বে, গ্রাউন্ড ওয়াটারের উপর প্রেশারও কিছুটা কমবে। সরকার বলছে এই প্রকল্প বাংলাদেশের জিডিপিতেও বড় অবদান রাখতে পারে। তবে প্রতিটি বড় প্রকল্পের মতো পদ্মা ব্যারেজ নিয়েও কিছু প্রশ্ন আছে। কারণ নদী শুধু পানি না, নদী মানে সেডিমেন্ট, ইকোসিস্টেম, সবকিছুর একটা জটিল সম্পর্ক। কিছু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি ভুলভাবে রিভার্সাল ম্যানেজমেন্ট করা হয়, তাহলে নদীর ডাউনস্ট্রিমের ফ্লো কমে যাবে, যার ফলে ভবিষ্যতে বদ্বীপের ভূমি গঠন ক্ষতিগ্রস্ত হবে। আবার কেউ কেউ বলছেন পদ্মা নদীতে স্থায়ী স্ট্রাকচার তৈরি করা ঝুঁকিপূর্ণ, কারণ এই নদী কনসিস্টেন্টলি তার গতিপথ বদলায়। এছাড়াও পুরো প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে 50,000 কোটি টাকারও বেশি, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল পানি প্রকল্প। তাই প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি লং টার্মে এটি সাস্টেন করতে পারবে? পদ্মা ব্যারেজ সফল হবে নাকি ব্যর্থ, তা এখনই বলা অসম্ভব। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি ইকোনমি, সিকিউরিটি এবং জিওপলিটিক্সের কেন্দ্রবিন্দু। ফারাক্কার পর প্রথমবারের মতো বাংলাদেশ এত বড় স্কেলে বলছে, আমরা আমাদের নদী ফিরে পেতে চাই।
এই প্রকল্প হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে, অথবা আমাদের শেখাতে পারে নদীর সাথে যুদ্ধ নয়, নদীকে বুঝে চলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কি মনে হয় এই ব্যারেজ আমাদের জন্য গেম চেঞ্জার হবে, নাকি ভবিষ্যতে আমাদের জন্য একটি সংকট তৈরি করবে? আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস।